السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং নেক আমল করার সুযোগ এখনও রেখেছেন। সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র এই জুমার এই দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালনের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে
দিনের কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ থেকে 100 বছর এর মধ্যে আমরা যারা দুনিয়াতে আসি, আপনি আমি সকলেই দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করবই। পৃথিবীতে অনেক বিষয় আছে যেগুলো মানুষ বিশ্বাস করে আর এবং করে না, কিন্তু মৃত্যু এমন একটি বিষয় যেটা যে ব্যক্তি আকেল অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান সম্পন্ন সে সহ সকলেই আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। যেমন গতকাল একজন মারা গিয়েছেন, এভাবে করে 2-1 দিন আমাদের অন্তরে স্মৃতি হিসেবে থাকে। সর্বোচ্চ 1 সপ্তাহ থাকলে আস্তে আস্তে আমাদের স্মৃতি থেকে এই সমস্ত মানুষগুলা আপনার স্মৃতি থেকে মুছে যায়। কিন্তু মৃত্যু কিন্তু তারও যেমন মৃত্যু হয়েছে আমাদেরও ঠিক তেমন মৃত্যু হইবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। কাফের মুশরিক ঈমান যারা এনেছে যারা আনে নাই, সকলেই এই কথার উপরে আমরা বিশ্বাস করি। কিন্তু আসমান এবং জমিন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করলেও যারা ঈমান নেই তারা এই কথা বিশ্বাস করে। কিন্তু মৃত্যু যে হবে এটা বিশ্বাস সকলেই করে। সময় স্থান দুটোটা যখন একত্রিত হইবে, আল্লাহ তাআলার হুকুম হলেই মৃত্যু অনিবার্য। আমরা অনেকেই মনে করি যে অসুস্থ হইলেই মৃত্যু হইবে, বিষয়টি এমন নয়। অসুস্থ হলেই মৃত্যু হবে বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা যে একটি সময় রেখে দিয়েছেন, যে একটি স্থান রেখে দিয়েছেন যে উমুক স্থানে উমুক সময় লোকটি মারা যাইবে, তার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও হইবে না, ঠিক সেই সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিতে হইবে। আমার ভাইরা, তা মৃত্যু এমন একটি বিষয়, এটার হাত থেকে আমরা কেউ রেহাই পাইব না। সাধারণ মানুষ যখন মারা যায় সর্বোচ্চ মাইকে ঘোষণা দেওয়া হয়, আর একটু প্রভাবশালী ধনী ব্যক্তি যদি মারা যায় একটা ভ্যান ঠিক করে মাইকের ভিতরে প্রচার দেওয়া হয় যে উমুক ব্যক্তি উমুক সময় ইন্তেকাল করিয়াছেন, উমুক নামাজের পরে যথাস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। আমরা একটা ওইখানে শব্দ ব্যবহার করি, সেই শব্দটা হলো ইন্তেকাল। কি বলি বলেন তো? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া। যেরকম আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, ঠিক দুনিয়া থেকে আলেমে বরজাখের জিন্দেগি অর্থাৎ কবরের জিন্দেগি স্থানান্তর হতে হবে। এই কবরে চিরস্থায়ীভাবে থাকতে হবে বিষয়টি এমন নয়। চিরকাল থাকতে হবে না, দীর্ঘকাল থাকতে হইবে। দীর্ঘকাল, বহুত কাল, বহুত যুগ থাকতে হইবে। তার মানে চিরকাল ওই কবরেই থাকতে হবে বিষয়টি এমন নয়। দুনিয়াতে যেমন
আমরা 70-80 সর্বোচ্চ 100 বছর হায়াত পাইলে তারপরে আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে, অর্থাৎ স্থানান্তর হতেই হয়। ঠিক তদ্রূপ মৃত্যু যে গতকালকে যিনি মারা গিয়েছেন, এর আগেও যারা মারা গিয়েছে, আমরাও মারা যাইব, ঠিক তদ্রূপ আমাদেরকে স্থানান্তর হতে হবে। আমরা অনেকেই মনে করি, যাদের ঈমান আছে তারা তো বিশ্বাস করেই যে কি মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থিত করবেন, জীবিত করবেন, কর্মের ফল আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে আমাদেরকে দিবেন, বিচার আচার হইবে। মৃত্যু মানেই শেষ নয়। এর আগে বলতেছিলাম যে অসুস্থ হইলেই যে মৃত্যুবরণ করতে হবে, বিষয়টি এমন নয়। সময় এবং স্থান, এটি এই গত কয়েকদিন আগে একটা আলোচনা শুনতেছিলাম যে আরবের একজন যুবক ছেলে, 17 বছর বয়স, সে লাইফ সাপোর্টে আছে, কথাও বলে না, চোখও চাই মেলে না, চোখও চায় না। সে যে জীবিত আছে কি মৃত্যুবরণ করেছে এটা জানার জন্য মেশিনের মাধ্যমে দেখতে হয়। খায়ও না, পানও করে না, চোখ চায় না, ওইভাবে চোখ বুঝে আছে। এভাবে 1.5 যুগ রয়েছে, তার কিন্তু মৃত্যু হচ্ছে না। অসুস্থ হইলেই যে মৃত্যুবরণ করতে হবে বিষয়টি এমন নয়। সময় এবং স্থান যখনই দুইটা একত্রিত হবে, আল্লাহর হুকুম হলেই মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর মাধ্যমে যেমন দুনিয়া থেকে আমাদের স্থানান্তর হতে হবে, ঠিক কবর জগৎ থেকে আবার হাসরের ময়দানে উঠতে হইবে। এটা হবে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম যেমন মৃত্যু আমাদের হইলে আমাদেরকে স্থানান্তর হতে হয়, ঠিক কবর থেকে আবার উঠতে হবে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুৎকার দিবেন, আল্লাহ যা চান তা ছাড়া আসমান জমিনের মধ্যে সকল মানুষ অজ্ঞান হয়ে যাইবে। আসমান জমিনে যাই আছে, ফেরেশতা, মানুষ, জমিনে সব কিছু অজ্ঞান হয়ে যাইবে। অজ্ঞান হয়ে তারা ইন্তেকাল করবে, অর্থাৎ স্থানান্তর হইবে, আলেমে বারজাখের জিন্দেগিতে চলে যাইবে, অর্থাৎ কবরের জিন্দেগি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর, যে ব্যক্তি সমুদ্রের মধ্যে হাঙরের পেটে চলে গিয়েছে, বাঘের পেটে চলে গিয়েছে, তাদের কি হবে? তারাও স্থানান্তর, অর্থাৎ আলেমে বারজাখের জিন্দেগিতে চলে যাইবে। অর্থাৎ মৃত্যু মানে দুনিয়ার জিন্দেগি শেষ। এবার আর একটা জীবন চলে আসতেছে, কি? কবরের জীবন, কবরের জিন্দেগি। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংগায় ফুৎকার দিলেন। এখন প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে কত সময় অতিবাহিত হইবে শোনেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে 40,000 বছরের ব্যবধান থাকবে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের এই মাঝের সময়গুলা। তাহলে সর্বশেষ যারা দুনিয়া থেকে বিদায় নিবে কবরের জীবনে, তারা 40,000 বছর থাকবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার ফুৎকার দিবেন। সিংগায় ফুৎকার দেওয়ার পরে মানুষ যে যে অবস্থায় থাকবে সেই অবস্থা থেকে দাঁড়ায় যাইবে। দাঁড়ায় গিয়া হাসরের ময়দানের ওই কঠিন বিভীষিকাময় অবস্থার সেই ভয়াবহ দৃশ্য দেখবে।
কবরে যে ব্যক্তিকে রাখা হয়, গতকালকে যে মারা গিয়েছেন তাকে কবরে রাখা হয়েছে গতকালকেই। আমরা আজকে মারা গেলে আমাদেরকে আজকে রাখা হবে কবরে। কবরে রাখার পর কি হবে? আমলের বিনিময় হয়তো আপনার কবরটা জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, কবরে যে ব্যক্তিকে রাখা হয় আমলের বিনিময়, আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের টুকরা হবে। কবরবাসী মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতা বলবে এটা কোনো জান্নাত নয়, এটা হলো জান্নাতের একটি অংশ। রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটি অংশ। তখন ওই কবরবাসী বলবে, ফেরেশতা বলবে আসল জান্নাত তো হাসরের ময়দানে, অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরেই তোমাকে আসল জান্নাত দেওয়া হইবে। তখন কবরবাসী বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ দ্রুত কিয়ামত অনুষ্ঠিত করো, দ্রুত কিয়ামত অনুষ্ঠিত করো, আমি আমার বাসস্থান অর্থাৎ জান্নাতে যেতে চাই। পক্ষান্তরে দ্বিতীয় যে ব্যক্তি যার কবরটা জাহান্নামের টুকরা হইবে নাফরমানি করার কারণে, ওই ব্যক্তি ফেরেশতাকে জিজ্ঞাসা করবে। ফেরেশতা বলবে এটা হলো মূল জাহান্নাম নয়, এটা জাহান্নামের একটি গর্ত। মূল জাহান্নামে তো যাইবা হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পরে। ওই পাপিষ্ঠ নাফরমান কবরের মধ্যে ফেরেশতাকে বলবে, আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ কিয়ামত যেন অনুষ্ঠিত কঠিন কালেও না হয়। তাহলে নেককার বান্দা বলতেছে কি, যে আল্লাহ দ্রুত কিয়ামত অনুষ্ঠিত করো, আমি আমার আবাসস্থানে জান্নাতে যাব। আর এক নাফরমান বলতেছে কি, কিয়ামত যেন না হয়। এখন হাসরের ময়দান যখন দ্বিতীয় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সকলেই উঠে যাইবে। নাফরমান বলবে, কে আমাদেরকে জাগালো? তারা যে আযাবের মধ্যে ছিল সেই আযাবের কথা ভুলে যাইবে। তারা মনে করবে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। অর্থাৎ কবরের মধ্যে যে আযাব হইবে তার থেকেও কঠিন ভয়ানক দৃশ্য হাসরের ময়দান যখন কায়েম হবে সেই সময়। আচ্ছা মনে করেন দুপুরের রোদে, কাল বৈশাখী ঝড় উঠছে, 12টা-1টার দিকে প্রচণ্ড রোদ, রোদ না হয়ে ঝড় উঠতেছে। ঝড় যখন প্রচণ্ড মেঘ আকাশে, মানুষ, আমরা কি মনে করি ঝড় হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু দৃশ্য দেখে মানুষ বিহব্বল হয়ে যায়। দৃশ্য দেখে, তা হাসরের ময়দানের এই দৃশ্য দেখে তারা বহব্বল হয়ে যাইবে। তারা বলবে আমাদের অবস্থান থেকে কে আমাদেরকে জাগালো? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। তারা বলবে আমাদের স্থান থেকে কে আমাদেরকে জাগালো? মুমিন ব্যক্তি এবং ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন ব্যক্তি এবং ফেরেশতারা বলবে রহমান অর্থাৎ আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা এখন আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করতেছে। ওয়া সাদাকাল মুরসালুন, আর সত্যবাদীগণ অর্থাৎ নবীগণ, ওলামা ইকরামগণ যে কথা বলতো হাসরের ময়দানের কথা, সেটাই এখন অনুষ্ঠিত হচ্ছে। আর সেটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদান দিবসের দিন কর্মের ফল দেওয়া হইবে। আচ্ছা বলেন, বাচ্চারা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার ফলাফল অনুষ্ঠান হয় না? ঠিক আমাদেরও ফলাফল অনুষ্ঠান হবে কিয়ামতের দিন। সেই হাসরের ময়দানে ফলাফল দিবস অনুষ্ঠিত হইবে। এটার নাম হলো ইয়াউমুল কিয়ামা।
কর্মের ফল দিবসের দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সেই হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করব, সেই কিয়ামত আমি আল্লাহ তাআলা অনুষ্ঠিত করব। আর এই কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তি রেহাই পাইবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তি বাঁচবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তির ঠিকানা জান্নাত হইবে সেই সফলকাম হইবে। যে কিয়ামত দিবসের কথা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে? বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। সুতরাং এটা চিন্তা করার কোনো সুযোগ নেই যে মৃত্যু হবেই শেষ। মৃত্যু হবে শেষ না। আমরা যেমন মসজিদে আসছি, নামাজের পরে আমরা কোথায় যাব? বাড়িতে যাব, অর্থাৎ স্থানান্তর হব, জায়গা পরিবর্তন করব। জায়গা কি করব? জায়গা পরিবর্তন করি না আমরা? কালীগঞ্জ যাই, নাজিরগঞ্জ যাই, সাতক্ষীরা যাই, স্থানান্তর করি। ঠিক তদরূপ মৃত্যু মানে স্থানান্তর হওয়া, ইন্তেকাল মানে কি? স্থানান্তর হওয়া। অর্থাৎ আলেমে বারজাখের জিন্দেগিতে আমরা চলে যাবই, আজ হোক কাল হোক, যাইতেই হবে। এখন হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, বিচার দিবস কায়েম হয়ে যাইবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে মানুষ সব থেকে কি কি কারণে যাইবে সেই বিষয়ের উপর আলোচনা। জাহান্নামে মানুষ সব থেকে বড় বড় কোন কোন গুনাহের কারণে যাইবে সেই বিষয়ের উপরে আলোচনা। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তা কিয়ামত অনুষ্ঠিত হইবে, হাসরের ময়দান। সেই ময়দানে আপনার আমার বিচার হইবে। এখন বিচার তো করবেন কে বলেন তো? আল্লাহ তো বিচারক, আল্লাহই বিচারক। কিন্তু বিচার করতে গেলে তো আদালত লাগবে। আমাদের যেরকম সাতক্ষীরা আদালত আছে না? না নেই? আদালত কোথায়? সাতক্ষীরায় না কালীগঞ্জ? কালীগঞ্জ তো থানা, আর সাতক্ষীরা আদালত। তা আমাদের যে আদালত সেই রকম আদালত না। আমাদের সমাজে যে আদালত, সে আদালতগুলোতে কি হয়? সাক্ষ্য এবং সাক্ষী দুইটাই পরিবর্তন হয়। সত্য বিচার, যদি আপনি সত্য বিচার করতে চান, সত্য সাক্ষ্য লাগবে, সত্য সাক্ষীও লাগবে। সাক্ষ্য এবং সাক্ষী দুটোটাই সত্য লাগবে। আমাদের সমাজের সত্য সাক্ষ্য আমরা ঠিক করি, কিন্তু আদালতে গিয়ে দেখা যায় সাক্ষ্য পরিবর্তন হয়, সাক্ষীও পরিবর্তন হয়। হওয়ার কারণে সাক্ষ্য এবং সাক্ষীর ভিত্তিতে বিচারক রায়টা অন্যর দিকে দিয়ে যায়, অর্থাৎ ন্যায়ের দিকে না দিয়ে অন্যায়ের দিকে দেয়, শুধু সাক্ষ্য এবং সাক্ষীর কারণে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে আদালত কায়েম করবেন, সেই আদালতে এমন কিছু হইবে না। স্বয়ং বিচারক হবেন আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন। কিয়ামতের দিন আল্লাহ আদালত কায়েম করবেন, আর সেই আদালতে ফালা তুজলামু নাফসুন শাইআ, মানুষের উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হইবে না। সমাজে দেখা গিয়েছে অনেক ওলামা ইকরাম, সাধারণ মানুষ সহ অনেক নেতাকর্মী, তারা দেখা যায় কি কারণে 30 বছর 25 বছর জেল খাটতেছে সে নিজেও জানে না। জেল থেকে বাহির হয়ে দেখা যায় যেই কারণে জেলে গিয়েছে সেই কারণটাও সে জানে না।
এরকম হয় কিনা? সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যে জেল খাটছে 30 বছর, কি কারণে খাটলো এটাও সে জানে না। কিন্তু হাসরের ময়দানে এমনটি হইবে না আমার ভাইরা। ফালা তুজলামু নাফসুন শাইয়া, বিন্দু পরিমাণ কারোর উপরে আল্লাহ তাআলা জুলুম করবেন না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা পরিমাণ দানা আমল যদি আপনি আমি করি, সেই আদালতে আল্লাহ তাআলা সেই আমলটাও হাজির করবেন। সুবহানাল্লাহ। সরিষা পরিমাণ দানা আমল যদি আপনি আমি করি, সেটাও আল্লাহ তাআলা ওই আদালতের কিয়ামতের ময়দানে সেটাও আল্লাহ তাআলা হাজির করবেন। শুধু আমল হাজির করবেন এমন নয়, সব কিছু আল্লাহ তাআলা হাজির করবেন। ওয়াকাফা বিনা হাসিবিন, সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাইবেন। এখন আদালত তো কায়েম হইল, বিচারক আল্লাহ, এবার সাক্ষী কে হবে? দেখেন, দুনিয়াতে যেমন সাক্ষী লাগে, আল্লাহ তাআলা আদালতেও সাক্ষী রেখে দিয়েছেন। প্রথম সাক্ষী হলেন আল্লাহ। প্রথম সাক্ষী কে? কাফা বিল্লাহি শাহিদা, ও কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীদাতা, সব থেকে উত্তম সাক্ষী হলেন আল্লাহ। আমরা এখানে কি আলোচনা করি, মনের ভিতরে কি খেলতেছে, পানির নিচে কি হচ্ছে, আসমানের উপরে কি হচ্ছে, সব কিছু যিনি পর্যবেক্ষণ করতেছেন তিনি কে বলেন তো? তাহলে প্রথম সাক্ষী হলেন কে? আল্লাহ। আল্লাহ প্রথম সাক্ষী। তাহলে আল্লাহ বিচারক, আবার আল্লাহ সাক্ষী। শুধু তাই নয় আমার ভাইরা, 5 ধরনের সাক্ষী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আপনার আমার পক্ষে বলেন বিপক্ষে বলেন। আমল করলেও না করলেও সাক্ষী থাকবে 5 জন। বলেন কয়জন? প্রথম সাক্ষী তো আল্লাহ। দ্বিতীয় সাক্ষী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফেরেশতা। আপনার আমার কাদের মধ্যে 2 গ্রুপ ফেরেশতা আসে। এক গ্রুপ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এভাবে পরিবর্তন হয়। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে বিপদ দিতে চান, ফেরেশতা উঠায় নেন, নিয়ে আল্লাহ বিপদ দেন। আর বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। শুধু তাই নয়, 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে আমাদের সাক্ষী। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক আমাদের 2 কাঁধে রয়েছে, তারাই হলো সাক্ষী। তাহলে প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী কে বলেন তো? ফেরেশতা। মুখস্থ করতে হবে। দ্বিতীয় সাক্ষী হলেন ফেরেশতা। 3 নম্বর সাক্ষী থাকবে আমাদের দেহের হাত এবং পাগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা তুমি এই খারাপ কাজ করস, বান্দা তখন মুখ দিয়ে বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, হাত এবং পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সত্য সাক্ষী দেবে। আচ্ছা বলেন, আপনার আমার হাত পা আপনার আমার বিরুদ্ধে কি মিথ্যা সাক্ষী দিবে না সত্য সাক্ষী দিবে? আপনার আমার ভাই মিথ্যা সাক্ষী দিতে পারেন, আপনার আমার প্রতিবেশী মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু আপনার নিজের শরীরের হাত এবং পা মিথ্যা সাক্ষী দিতে পারে না, সত্যই সাক্ষী দিবেন। এই হাত দিয়ে কি কাজ করেছে? অন্যায় কাজে হাতটা ব্যবহার করেছিলেন, এই কাজে, ঠিক কিনা বলেন? পা দিয়ে কোন কাজে গিয়েছেন? চুরি করেছেন না মানুষের নামে মিথ্যা মামলা দিতে গিয়েছেন? এই পা দিয়ে হেঁটে গিয়েছেন, এটা আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী দিবে চোখ। চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ভাইরা, অন্যায় কাজ থেকে বাঁচতে আপনি আমি পারবো না। অন্যায় কাজ থেকে আপনি আমি বাঁচতে পারবো না। অন্যায় করলে সাক্ষী অলরেডি আল্লাহ তাআলা রেডি করেই রেখেছেন, মানুষদেরকে জানায়া দিয়েছেন, আর সেগুলো আমি আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি। বলেন 30 বছর, 25 বছর, 60, 70, সর্বোচ্চ 100 বছর আপনি আমি হায়াত পাই। সেই হায়াতের মধ্যে কি আপনার আমার হাত, পা, চোখ, গায়ের চামড়া কি আপনার আমার বিরুদ্ধে কোনোদিন সাক্ষী দিয়েছে? যারা বললেন না তাদের মনে হয় দিয়েছে নাকি? কথা বলেন না কেন? কোনোদিন কি সাক্ষী দিয়েছে আপনার আমার হাত, পা, চোখ, চামড়া, গায়ের চামড়া সাক্ষী দিয়েছে? নাফরমান বেঈমান বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওগো আমার হাত, পা, চোখ, গায়ের চামড়া, দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, কোনোদিন তো আমার বিরুদ্ধে তুমি এভাবে সাক্ষ্য দেয় নাই, কোনোদিন তো আমার বিরুদ্ধে এভাবে সাক্ষী দাও নাই, আজকে কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছটা কি করে দিচ্ছ? তখন আপনার আমার গায়ের চামড়া, চোখ, হাত, পা গুলা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আপনার আমার চামড়াগুলা যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই চামড়ার জবান খুলে যাইবে, হাত, পা, চোখের জবান খুলে গিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহই দিয়েছেন। আজকে কথা বলার শক্তি ওই আল্লাহ আমাকে দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আজকে সাক্ষী দেন ভালো মানুষের বিরুদ্ধে, আজকে সাক্ষী দেন ভালো মানুষকে ফাঁসানোর জন্য, আজকে সাক্ষী দেন মামলায় যান, দৌড়ান, এক কাপ চা খেয়ে ভালো মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার মুখ, চামড়া, হাত, পা গুলা। দলিল দিচ্ছে কোরআন থেকে। কোথা থেকে বলছে? আচ্ছা, কোরআনে আয়াত না এগুলো নাকি? কোরআনে আয়াত তো। এজন্য আমার ভাই, মানুষকে উপকার করতে না পারলে ক্ষতি আমরা কেউ করবো না। এটা করিয়েন না, করিয়েন না। মুখ দিয়ে, চোখ দিয়ে মানুষকে ক্ষতি করিয়েন না। মানুষের দিকে চোখ মোটা করে তাকান, এটাও আপনার আমার বিরুদ্ধে এই চোখ সাক্ষী হয়ে দাঁড়াবে। এর জন্য খুব সতর্ক। অনেক মানুষ দায়িত্বশীল থাকে, দায়িত্বশীল থেকে তারা অন্যায় কাজে আঞ্জাম দেয়, ঠিক কি না বলেন? দেয় না? সমাজে নেতা কর্মীরা অন্যায় কাজের আঞ্জাম দেয়, গানের ব্যবস্থা করে, সমাজে বিশৃঙ্খলার ব্যবস্থা করে। তাহলে প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী কে বললাম? ফেরেশতা, তৃতীয় সাক্ষী মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। চতুর্থ নম্বর সাক্ষী হবে এই জমিন। এই জমিনে আমরা এখানে কথা বলছি না, এই জমিন একদিনকে আমাদের পক্ষে সাক্ষী দিবে যে এখানে কোরআনের কথা হয়েছে, ঠিক কিনা বলেন? পঞ্চম নম্বরে সময় আপনার আমার পক্ষে হোক বিপক্ষে হোক সাক্ষী দিবে। কোন সময় আপনি আমি কি করেছি। মসজিদে সবাই একটু ভালোভাবে বসি, পা খেলায় দিয়ে কেউ কোনাকেই বসছেন, এটা মসজিদের তো আদব হতে পারে। কেউ হেলান দিয়েন না, মসজিদে হেলান দিতে নেই। হেলান দিয়ে যদি ঘুম পড়েন তাহলে উজু নষ্ট। কিন্তু উজু ভাঙার কারণ 7টি, তার মধ্যে একটা আছে না, চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এটা উজু ভাঙার মধ্যে আছে কিনা জানেন তো নাকি? আপনি বসে বসে ঘুমান, উজু কিন্তু ভাঙবে না। কিন্তু বসে ঘুমায় যদি এভাবে অনেক ঝুঁকে যান মাঝখানের দিকে, আর আপনার আমার পিছন অর্থাৎ পাশা যদি 3 ভাগের 2 ভাগ কি হয় উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু উজু নষ্ট হয়ে যায়। এজন্য বসে ঘুমালে কিছুটা, কিন্তু হেলান দিয়ে ঘুমেন না। হেলান দিয়ে ঘুমালে শেষ। আর হেলান দেওয়া ঠিক না তো, হেলান কেউ দিয়েন না। মসজিদের এই দেয়ালের দিকে যারা আছেন কেউ হেলান দিবেন না ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা হচ্ছে। সম্মানিত মুসল্লি অনেক, তাহলে আমরা বিচার সাক্ষী আল্লাহ তাআলা কিভাবে নিযুক্ত করে রেখেছেন সেটা আমি আপনাদের বলতেছি। 5 ধরনের সাক্ষী। একটা হলো আল্লাহ, দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, চতুর্থ জমিন, পঞ্চম সময় সাক্ষী দিবে। কথা বুঝে আসছে? এরপরে বান্দা যখন আমার প্রমাণ চাইবে, আল্লাহ প্রমাণ দাও যে আমরা এসব করেছি, প্রমাণ দাও।
আল্লাহ তাআলা প্রমাণ রেডি করে রেখেছেন। আল্লাহ বলবেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, তারা তোমার প্রমাণগুলো রেডি করে রয়েছে। ডান কাঁধে যে ফেরেশতা আছে সেই ফেরেশতা তোমার নেকি লিখতেছে, বাম কাঁধে যে ফেরেশতা সে তোমার বদি লিখতেছে। আল্লাহ তাআলা আমরা যে কথা বলতেছি এই কথার প্রমাণ রেখে দিয়েছেন, ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে কথা বলি, ভালো কথা বলি কি খারাপ কথা বলি, সবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রেখে দিয়েছেন। সবগুলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রেকর্ড করে রেখেছে। সুতরাং ফাঁসানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না সেই হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবে দেখেন, সব কিছু যখন রেডি করে রেখেছেন, বান্দার কাছে এবার আমলনামা চলে যাইবে, অর্থাৎ কিতাব মানে আমলনামা চলে যাইবে। হাসরের ময়দানে কিছু কিছু সময় মানুষ এত চিন্তিত থাকবে, তার মধ্যে একটি সময় হলো যখন আমলনামা বিতরণ করা হইবে। তার আমলনামাটা ডান হাতে আসবে কি বাম হাতে আসবে সেটা নিয়ে সেই পেরেশানি। কেমন পেরেশানি, ডান হাতে যার আমলনামা দিবেন সে তো আনন্দ চিত্তে থাকবে, বাম হাতে আমলনামা দিলে কি অবস্থা হবে। আল্লাহ তাআলা যার ডান হাতে আমলনামা দিবেন সে কি করবে দেখেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা যখন মুমিন ব্যক্তির নেককার বান্দার আমলনামাটা ডান হাতে দিবেন, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, সেই কিতাব সেই আমলনামা সে পড়বে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে এবার মানুষদেরকে আনন্দ চিত্তে বলবে, এই আমলনামা তোমরা এবার পড়ো, এই আমলনামা তোমরা এবার পড়ো। যে আমলনামার কথা আমরা বিশ্বাস করতাম, যে আমলনামার দাওয়াত আমরা দিতাম, সেই আমলনামা আজকে আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছেন, সেই আমলনামা তোমরা এবার পড়ো। আনন্দ চিত্তে এভাবে হাসরের ময়দানে লক্ষ কোটি তার থেকেও তামাম দুনিয়ার মানুষের সামনে সে আমলনামা নিয়ে আনন্দ চিত্তে ঘুরে বেড়ায়। আর যার আমলনামা বাম হাতে আসবে, আমলনামা নাও বাম হাত নাও জাহান্নামে যাও, বিষয়টি এমন নয়, বিষয়টি খুব কঠিন হইবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা দিবে, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ও আমার ফেরেশতা, ওই নাফরমান বেঈমানের বুক তুমি ছিদ্র করো। আপনার আমার গুনাহের পাল্লা যদি ভারী হয় আর যদি জাহান্নামের ফয়সালা আপনার আমার হয়, আমলনামাটা বাম হাতে সাধারণভাবে আল্লাহ দিবেন না, আপনার আমার বুকটা ছিদ্র করে বুকটা চিরে বাম হাতটা এভাবে বুকের মধ্যে ঢুকানো হইবে, আর পিছন দিক থেকে বাম হাতটা ফেরেশতারা টান দিয়ে পিছন দিক থেকে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা যারা পাবে তাদের অবস্থা কেমন হবে দেখেন, বুকটা ছিদ্র করবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে। আচ্ছা বলেন তো, এই হাতটা বাম হাত, এই তো নাকি বাম হাতটা, এই না? এটা যদি বুক দিয়ে ছিদ্র করে টান দিয়ে পিছনে নেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে এবার চিন্তা করেন। পিছন দিক থেকে নাফরমান বেঈমানের আমলনামা দেওয়া হইবে, আর সে বলবে, আল্লাহ যদি আমলনামাটা আজকে না পাতাম তাহলে কতই না ভালো হইতো। নেককার বান্দা বলবে, আমলনামা পেয়ে আল্লাহ আমি খুব আনন্দিত। আর বদকার বান্দা বলবে, আল্লাহ যদি আমলনামাটা আজকে তুমি না দিতে তাহলে এই কষ্ট আর এই লাঞ্ছনা আমাকে পাওয়া লাগতো না। বাম হাতে আমলনামা জাহান্নামী, ডান হাতে আমলনামা কোথায়? এই কথা আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন,
ইল্লা আসহাবাল ইয়ামিন। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষ যাদের আমলনামা বাম হাতে দেওয়া হইবে তারাই কৃতিকর্মের কারণে জাহান্নামে যাইবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে এরা ছাড়া বাদ বাকি লোক সবাই কি হবে? জাহান্নামে যাইবে। ডান হাতে আমলনামা জান্নাতি, বাম হাতে আমলনামা জাহান্নামী। এবার আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের যারা যারা যাইবেন সব কিছু ভাগ করে দিবেন, সব কিছু এবার ভাগ করে দিবে। তারপরে কি কি কারণে জাহান্নামে কারা গিয়েছে এটা সামনে জুমা থেকে বলবো, আজকে বললে অনেক সময় চলে যাবে। সময় তো মুসলিয়ান একরাম, বাকি নামাজের পরে এই যে আমাদের ডাক্তার শরীফুল ইসলামের আব্বা এন্তেকাল করিয়াছেন। আর এন্তেকাল শব্দের অর্থ তো বললাম, এন্তেকাল শব্দের অর্থ কি বললাম শুরুতে? স্থানান্তর হওয়া। কি বললাম বলেন? এন্তেকাল মানে পরিবর্তন, পরিবর্তন মানে স্থানটা পরিবর্তন করা। এই জামাটা পরিবর্তন করা, একটা জামা গায়ে দিলাম, ঠিক তদ্রুপ এরকম। এন্তেকাল মানে এমন নয় মানে চিরকাল কবরে থাকবেন, চিরকাল নয়, দীর্ঘকাল কবরে থাকা লাগবে, দীর্ঘকাল, চিরকাল নয়। কবর থেকে আবার উঠতেই হইবে। আর সর্বশেষ যে কবরে যাইবে 40,000 বছর থাকতে হইবে। এটা বললাম না একটু আগে আমার ভাইরা। গতকালকে জানা যায় আমি যাইতে পারিনি, আপনারা অনেকে হয়তো জানেন না। আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম, এজন্য আসতে পারিনি। জোহরেও ছিলাম না, আসরেও ছিলাম না। তা যাই হোক, আমি সকালে গিয়েছিলাম যখন গোসল দেওয়া হচ্ছিল। তা আমরা দোয়া করব আজকে নামাজের পরে, কারণ ইন্তেকাল আপনার আমার সকলের স্থানান্তর হতেই হবে, স্থানান্তর হতেই হবে, এটা বিশ্বাস করতেই হবে। আর সকলে আমরা করি, কিন্তু প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। এজন্য প্রস্তুতি নেন। লোকটা দোকানে থাকতো, একটু রসিক ছিল, ঠিক না? আমাদের সাথে, আমার সাথে, আপনাদের সাথে একটু মজা করতেন কিনা? আমরা মারা গেলে শুধু চিন্তা করি ও লোকটা এই খারাপ কাজ করে, সেই খারাপ কাজ। আরে বাবা, তুমি কি করো তাই দেখো, তোমার মধ্যে কি হিংসা তাই দেখো, তোমার মধ্যে কি গুণা তুমি তাই দেখো, তুমি সেটা দেখো না। ও লোকটা এই খারাপ, সেই খারাপ, এটা নিয়েই গুনাহের পাল্লা ভারী করতেই আসি করে জাহান্নামে গিয়েই তা আবার আমাদের হুঁশ ফেরবে। মানে নিজে পরিবর্তন হতে পারে না। আমি হুজুর, আমি পরিবর্তন হতে পারি না, আমি শুধু মুসল্লির দোষ খুঁজি। এটা হওয়া আমার উচিত? ঠিক, এটা উচিত বলেন? এটা উচিত না তো। শুধু লোকের দোষ তালাশ করি, এটা না করি, এটা বন্ধ করেন। সমাজে অনেক মানুষ শুধু লোকের দোষ তালাশ করে। আরে ভাই, তুমি ভালো করে তাই দেখো, তুমি আগে ভালো হও। মানুষ একের পর এক মারা যাচ্ছে, জানাজায় যাচ্ছে হাসতেছে, কবরে যাচ্ছে হাসতেছে, পরিবর্তন নেই। উনি কবর দেখলে ওনার অন্তর কাঁপে না, লাশ দেখলে অন্তর কাঁপে না। তাহলে তুমি বোঝো, তোমার যদি লাশ দেখে অন্তর না কাঁপে, কবরের গর্ত দেখে যদি অন্তর না কাঁপে, তুমি মনে করো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। কারণ তোমার অন্তরটা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। এজন্য পরিবর্তন হন। অনুরোধ করে বলবো আমার কলিজার টুকরা ভাইরা, একটু জোর করে কথা মানুষের সাথে বলতেই হয়, আমরা পরিবর্তন হই, আমি সহ আমরা সকলেই নিজেকে পরিবর্তন করি, নিজের দোষটা তালাশ করি, অন্যের দোষ আমরা তালাশ না করি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আছে নাকি? কথা নেই। যাই হোক, কারোর কোনো কথা নেই। আমাকে বলছিল আমাদের চাচা কথা বলবে নাকি কি এরকম, শুনে দেখেন একটু বলে কিনা। কথা আছে নাকি চাচা? কথা বলবেন না? আমাকে বলছিল একজন, এই জন্য জিজ্ঞাসা করলাম। তা যাই হোক, নামাজের পরে দোয়া অনুষ্ঠান আছে, আমরা সকলেই হাজির থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সকলেই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভিতরে অনেক হিংসামতি চলতেছে, মানে পারিবারিক জমি জায়গা নিয়ে বিভিন্ন কথাবার্তা, এগুলো আমরা পরিবর্তন হই। মৃত্যু কিন্তু চলে আসতেছে, মৃত্যু কিন্তু আসতেছে ভাই। 25-26 দেখতেছে না, মায়ের পেট থেকে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা পরিবর্তন হয়ে আল্লাহর রেজামন্দিতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহর আমলগুলা, যে নির্দেশগুলা দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক চলে জীবনটা জান্নাতি ব্যক্তি হিসেবে কাতারে যেন আমরা দায়ের করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই সুন্নাত করুন।